আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন। আমি আপনার দয়ায় অনেক বেশি ভালো আছি, সুস্থ আছি। সো আজকের যে ভিডিও টিউটোরিয়ালটি বানাচ্ছি সেটি আপনার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট একটি ভিডিও টিউটোরিয়াল। সো আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনারা আপনাদের যে ভিডিওটি বানাচ্ছি সেটি থেকে আপনারা উপকৃত হবেন। সো যারা যারা আমার ভিডিওটি নতুন বা আমার চ্যানেল নতুন ভিজিট করতেছেন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। পাশে থাকা বেল আইকন ক্লিক করে আমাদের সাথে থাকবেন। সো চলুন আমরা মূল টপিকে যাই। সো আপনারা যারা আপনাদের ভোটার আইডি কার্ডের তথ্য বের করতে পারতেছেন না, অথবা ভোটার আইডি কার্ড আছে অথবা ভোটার আইডি কার্ড নিয়ে যে কোনো জটিলতার জন্য সমস্যার সম্মুখীন হচ্ছে, তার জন্য ভিডিওটি মূলত করা। সো আপনার সকল প্রকার সমস্যার সমাধান করতে পারবেন। আজকে একটি সাইটের সাথে পরিচয় করে দিব, এবং এটা হচ্ছে কি NID এর অফিসিয়াল সাইট। তো এখান থেকে কিভাবে তথ্য বের করবেন বা কিভাবে তথ্য জানবেন, তো সবকিছু এই ভিডিও দেখানো হবে। তো চলুন আমরা ভোটার আইডির তথ্যতে যাই। তো আমরা গুগল ক্রোম ব্রাউজারে গিয়ে লিখবো যে NID সার্ভিস। NID সার্ভিস যখন লিখবেন তখন দেখতে পারবেন যে NID সার্ভিস লেখার পরে যে গুগলে যে ফার্স্ট যে জিনিসটা আসবে, আপনারা এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদেরকে এরকম একটি সার্ভারে নিয়ে আসবে। আপনারা সার্ভারে নিয়ে আসার পর আপনারা এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন। দেখতে পাওয়ার পরে আপনি সাপোজ মনে করেন আপনার একটি ভোটার আইডি কার্ড আছে, কিন্তু আপনি ওটা অনলাইন হয়েছে কিনা বা কোনো সমস্যা আছে কিনা বা ওটার তথ্য আছে কিনা সেটা কি করে জানবেন? তো আপনি জাস্ট এখানে ভোটার, এখানে চারটা অপশন দেখতে পাচ্ছেন, একটা হোম, ফিচ এবং ভোটার তথ্য। ভোটার তথ্যে ক্লিক করবেন। আমরা ভোটার তথ্যে ক্লিক করলাম। ভোটার তথ্যে ক্লিক করার আমরা একজন তথ্য বের করব। আমরা এই জন্য একটা ভোটার আইডি কার্ডের নাম্বার নিয়ে রাখছিলাম। সো আমরা এখানে এটা পেস্ট করলাম। আপনারা আপনাদের ভোটার আইডি নাম্বারটা দিয়ে দিবেন এখানে, এবং আপনার জন্ম তারিখটি যেভাবে আছে ভোটার আইডি কার্ডে সেম টু সেম ভাবে দিয়ে দিবেন। এখানে দিয়ে দেওয়ার পর আপনার সবকিছু দিবেন, এবং এখানে যখন আসবেন এখানে নিচে একটা ক্যাপচা দেখতে পাচ্ছেন। এই ক্যাপচাটি যেভাবে আছে হুবহু নিচে টাইপ করতে হবে। তো আমরা যেভাবে আছে সেভাবে টাইপ করে দিচ্ছি। তো দিলাম, দেওয়ার পর এখানে ভোটার তথ্য দেখুন, এখানে ক্লিক করবেন। এখানে দেখতে পাচ্ছেন যে এখানে ভোটার তথ্য নিচে এখানে আপনার ভোটার নং, সিরিয়াল নাম্বার, জাতীয় পরিচয়পত্র নাম্বার এবং পিন নাম্বার এবং ভোটার এলাকা এগুলো দেখাচ্ছে। তার মানে হচ্ছে আপনার ভোটার আইডি কার্ডটি অরিজিনাল এবং আপনার ভোটার তথ্যটি অরিজিনাল। তো আপনারা এখান থেকে ডাউনলোডও নিতে পারবেন। ডাউনলোডটা কীভাবে নেবেন আমি দেখা দিচ্ছি আপনাদেরকে। এখানে ডাউনলোড করার জন্য আপনাদের এই অ্যাপসটি আপনারা ডাউনলোড করে নেবেন। আগে ডাউনলোড করে নেওয়ার পর আপনারা হোমে যাবেন ভোটার ফুল তথ্য জানার জন্য। সো আপনারা হোমে যাওয়ার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাকাউন্ট নেই, একটা হচ্ছে নতুন নিবন্ধন। তো আমার যেহেতু অ্যাকাউন্ট আছে, আমরা অ্যাকাউন্টে ঢুকবো, মানে আপনার ভোটার আইডি কার্ড যেহেতু হয়ে গেছে এই জন্য আপনি ভোটার আইডি কার্ডে ক্লিক করবেন। রেজিস্ট্রেশন ক্লিক করে আপনার যে নাম্বারটি রয়েছে সেই নাম্বারটি দিয়ে দিবেন। নাম্বারটি দিয়ে দেওয়ার পরে তারপর হচ্ছে আপনার জন্ম তারিখটি দিয়ে দিবেন 25/11/1983। তো আমরা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর হ্যাঁ সেম ভাবে যে ক্যাপচারটি রয়েছে সেটা টাইপ করে দিবেন। টাইপ করে তো আমরা দিয়ে দিলাম। তারপর সাবমিট বাটনে ক্লিক করবেন। তো এখানে ক্যাপচারটি রাইট বলতেছে না, আবার যেটা আসবে সেটা সঠিকভাবে দিবেন। আমরা আবার সাবমিট দিলাম। সাবমিট দেওয়ার পরে সার্ভারটা সমস্যা হচ্ছে, যার কারণে এটা দেখাচ্ছে না। তো আমি আরেকবার ট্রাই করি। তো আপনারা ট্রাই করবেন দিনের বেলা, বিশেষ করে রাতের বেলা এগুলো একটু কাজ কম করে। আমি তো রাতের বেলা ভিডিও বানাচ্ছি, যার ফলে একটু সমস্যা করতেছে। 11। তো আপনারা দিনের বেলা ট্রাই করবেন, তাহলে আশা করি সমস্যাটি করবে না। তো এটা দেওয়ার পরে আপনারা সেম ভাবে যে ক্যাপচারটি রয়েছে সেটি দিয়ে দিবেন সঠিকভাবে, যাতে ভুল না হয়। তো দিলাম, দেওয়ার পরে আমরা সাবমিট করলাম। এই সার্ভারটি সমস্যা হচ্ছে, যার ফলে এটি দেখাচ্ছে। তো আপনাদের সময় আপনাদের এখানে আমরা ঠিকানা চাইবে, আমরা আপনাদের ঠিকানা দিবেন। ঠিকানা দেওয়ার পরে আপনাদের ফোন নাম্বার চাইবে, একটি ফোন নাম্বার দিবেন। ফোন নাম্বার একটা পুলিশ ফোন নাম্বার একটি ভেরিফিকেশন যাবে। এই ভেরিফিকেশনটা আপনি এখানে ক্যাপচার মধ্যে দিয়ে দিবেন। কোডটা দেওয়ার পরে আপনার একটা ফেস স্ক্যান আসবে। আমি কিছুক্ষণ আগে বলেছিলাম আপনাদেরকে অ্যাপটা ডাউনলোড করতে। অ্যাপটা ডাউনলোড করার পর একটা এখানে বারকোড স্ক্যান আসবে। এই বারকোড স্ক্যানটা এখান থেকে স্ক্যান করে আপনার ফেস স্ক্যান করবেন, সাথে সাথে এটা অন্য একটা পেজে লোডিং করে নিয়ে যাবে, এবং ওখানে আপনার ছবি, আপনার ডাটা সবকিছু থাকবে। সো আশা করি সবাই বুঝতে পারছেন। আর যারা যারা বুঝেন না আমাকে কমেন্ট করবেন। আমি আপনাদের যদি না বুঝেন তাহলে আমি আবার ভিডিও টিউটোরিয়াল তৈরি করব। আর কোন কোন বিষয়ে আপনার ভিডিও চান অবশ্যই আমাকে কমেন্ট করবেন। কি জানতে চান অবশ্যই কমেন্ট করবেন। আমি আপনাদের ভিডিও কমেন্টের উপরে ভিডিও বানানোর চেষ্টা করব।
তো যারা যারা আমার চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, এই রিলেটেড ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।